ও আমরা কিছু শাক সবজি নষ্ট হয়েছে বন্যায়, এই অনেকটা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, জ্বালাধুলা কিছু সরকার যদি কিছু সাহায্য করে এই দুই। আমরা পরে 2.5 মণ ধানের জ্বালা নষ্ট হয়েছে, আমার 2.5 মণ ধানের জ্বালা আমাদের নষ্ট হয়েছে। আর আমরা আর অনেক মানুষের তো নষ্ট হয়েছে, গ্রামের সবাই তো জ্বালা ফেলাইছে, কুশলে করছে সবাই, তো নষ্ট হয়েছে বন্যায়। শাক সবজি যা করছে এটা নষ্ট হয়েছে। তখন আমরা যে পরিস্থিতিটা, যদি গোলা হয় বৃষ্টি হয় তখন আমরা ক্ষেত খামার করতে অনেক সমস্যা হইব। মানে ক্ষেতে লাগাবার সময়, জ্বালা ফালাবার সময় এখন করতে পারতেছি না। এটা লেট হন নাকি? জি, লেট হয়ে যেতেছে। লেট হইলে আপনারা কিলান ক্ষতিগ্রস্ত হইব। মানে এটা অনেক ক্ষতিকারক হইব। যে ক্ষেত্রে ধান হইতো 20 মণ, এই ক্ষেত্রে ধান হইব 5 মণ। ধান ভালো হইব। সুনামগঞ্জ জেলার আউশ ধান এবং গ্রীষ্মকালীন শাকসবজি নিমজ্জিত হয়েছে। এ জেলায় এবছর 7,600 হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয় এবং 1700 হেক্টর পানিতে নিমজ্জিত হয়। তাছাড়া 3,377 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি আবাদ করা হয়েছিল, এখানে 567 হেক্টর নিমজ্জিত হয়েছে। আমরা ইতিমধ্যেই চূড়ান্ত ক্ষয়ক্ষতির প্রতিবেদন নিরূপণ করেছি। এ জেলায় প্রায় 11 কোটি টাকার আউশ ধান এবং 33 কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি এবং 8,400 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে কৃষকের তালিকা প্রণয়নের কার্যক্রম হাতে নিয়েছি এবং সরকারি সহায়তা এবং প্রণোদনা পেলে আমরা ওই সমস্ত কৃষকদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব।